আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদেরকে একটি খবরের দিকে নজর দিতে চাই। খবরটি এই কয়েকদিন আগে কেবলমাত্র নির্বাচন সামনে রেখে সমস্ত রুটি মাখন খাওয়ার পর জেএনজির বাংলাদেশ আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে ডক্টর ইউনূসের পরিচয় করানো মাহফুজ আলম তার একটি খবর। সেই খবরে বলা হচ্ছে, শহীদ ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার ও ঘনিষ্ঠজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় মাহফুজ আলম ঘর থেকে বের হওয়া কমিয়ে দিয়েছেন। কারণ হাদির মৃত্যুর প্রেক্ষাপট এবং দেশের পরিস্থিতি এখন উত্তপ্ত, বিশেষ করে তার মৃত্যুর প্রতিবাদে চলা বিক্ষোভ, হামলা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কারণে নিরাপত্তার শঙ্কা থাকায় এই ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে, যেখানে তার পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। মাহফুজ আলম তিনি যতদিন ক্ষমতায় ছিলেন, তথ্য উপদেষ্টা ছিলেন, তিনি বাংলাদেশকে সেই নিরাপদ করায় কোনো ভূমিকা রাখতে পারেননি এবং তিনি নিরাপদ করার জন্য তার সরকারকে তিনি সেই প্রেশারও দেননি যে ক্ষমতা ছাড়ার পর তিনি স্বস্তিতে স্বাচ্ছন্দ্যে থাকবেন, পরিবার নিয়ে নিরাপদে থাকবেন। জানি না তার ঝুঁকির মাত্রা কতটুকু, তার ঝুঁকির মাত্রা কার দিক থেকে। তার সাথে যারা আছেন তারাও বিভিন্ন হতাশায় ভুগছেন। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এটা নাহিদ ইসলাম বলেন, যার কথাই বলেন, তারা সবাই বেশ দুশ্চিন্তা, টেনশনে আছেন। কি নিয়ে তাদের টেনশন আমি জানি না, আই ডোন্ট নো। দেখেন, নাহিদ ইসলামের একটা বড় টেনশন, এবং তারা ছাইরা দেমা কুত্তা চাই না, ভিক্ষা চাই না কুত্তা সামলা, তালগোল পাকা গেছে, ভিক্ষা চাই না কুত্তা সামলার অবস্থার মধ্যে আছে। কেন আজ এই কথা বলছি আপনাদেরকে একটু নজর দিয়ে দেখেন। গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভেন উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন। তারা অলরেডি জাতীয় নির্বাচন রেখে গণভোটে নেমে গেছে, সরকার নেমেছে তার দিক থেকে। আমি সরকারের একটা বিজ্ঞাপন দেখেছি আজকে, গণভোট না ভোটের প্রচার করছে, এবং আমাদের সেনাবাহিনী, গর্বিত সেনাবাহিনী, তাদেরকে ব্যবহার করা হয়েছে এই ভোটের প্রচারের জন্য। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি সবসময় আমাদের সেনাবাহিনী নিয়ে যে কোনো মন্তব্যের ব্যাপারে খুবই সচেতন। কিন্তু জিনিসটা পুরো দস্তুর মানে মোটা দাগে আমার কাছে পছন্দ হয়নি। মোটা দাগে পছন্দ হয়নি কারণ কি? কারণ হচ্ছে এই যে একটা ভোট হবে, এই ভোটটা কি ভালো ভোট হবে? এই ভোটটা অংশগ্রহণমূলক হবে? এই ভোটটা বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় ছাড়া কোনো সাদা অধ্যায় রচিত হবে? তাহলে সেই অধ্যায়ের প্রচারণায় ইন্টেনশনালি কি আমাদের সেনাবাহিনীর মানুষজনের মডেল ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্ন আমি তুলতে পারি না। যাক, আসেন নাহিদ ইসলামের কথায়। নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল গণভোটে না এর পক্ষে কথা তুলেছে। হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা বলতে চাই, গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, ওই যে বলছিলাম না, ভিক্ষা চাই না কুত্তা সামলা, নাহিদ ইসলাম বলছে, আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেবেন। মানে তাদের এমপি হওয়ার খায়েশ মিটে গেছে। গণভোটটা যদি বাঁচানো যায়, তাহলে তাদের যদি পিঠের ছাল চামড়া কিছু রক্ষা পায় আর কি, এরকম একটা অবস্থা। এবং সেই অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছিলেন। যে এর আগে গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়। দলটির নতুন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে সেক্রেটারি করা হয়েছে। অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশে গণভোটের পক্ষে আজ থেকে আমাদের প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। একটা মানুষ যদি সিরিয়াসলি ভোট করে, মানে ভোটের আগে দিনটা 48 ঘন্টা হলে ভালো হয়, 72 ঘন্টা হলে আরো ভালো হয়। আর এখন তাদের ভোট চাওয়ার মুখ নাই, বোধ হয় মুখ নাই বলেই তারা এখন গণভোটের জন্য ব্যস্ততার সময় কাটাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।